আসসালামু আলাইকুম। প্রিয় এইচএসসি ২৭ ব্যাচ, তোমাদের সবাইকে আসলে এইচএসসি জার্নিতে অনেক বেশি স্বাগতম। আসলে এটা এইচএসসি জার্নি বলব না। এটাকে বলা যেতে পারে হচ্ছে সময় কম, খাটনি বেশি এরকম একটা জার্নিতে আসলে ওয়েলকাম। তোমরা দেখে ফেলছো যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি কোন টিচারের বই লাগবে, কি লাগবে, কয়টা করে পেপার আছে, কয়টা করে সেটাতে চ্যাপ্টার আছে সবকিছু। কয়টা করে চ্যাপ্টার আছে এটাই যদি ম্যাটার করতো তাহলে তো কেমিস্ট্রি বোধহয় সবথেকে সহজ হইতো। বাট কেমিস্ট্রিতে মাত্র ৫ ১০ টা চ্যাপ্টার থাকলেও কেমিস্ট্রি বোধহয় ওয়ান অফ দ্য মোস্ট টাফেস্ট অ্যাকচুয়ালি। হ্যাঁ? সো ওটা নিয়ে প্যারা নেওয়ার কিচ্ছু নাই। আমাদের যে টেন্ডেন্সিটা থাকা লাগবে বা রাখা লাগবে সেটা হচ্ছে যে ফার্স্ট ইয়ারে ফার্স্ট ইয়ারে প্রথম বর্ষের ভিতরে পড়াশোনা করে আমরা আমাদের ফুল সিলেবাসটার যতটা পারি সেটাকে শেষ করব এবং ওইটাই শেষ করার মাস্টার প্ল্যান নিয়ে আজকে আমরা কথাবার্তা বলবো। এখানে তুমি ইচ অ্যান্ড এভরিথিং টোটালি ডিটেল শুনতে পারবা যে কিভাবে পড়াশোনা করলে তুমি প্রথম বর্ষের ভিতরেই টোটালটাকে শেষ করতে পারবা। দেখো অনেক সময় আমাদের টেন্ডেন্সি এরকম থাকে যে আমরা প্রথম বর্ষে প্রথম পার্টটুকু পড়বো ভ্যা, দ্বিতীয় বর্ষে আমরা দ্বিতীয় পেপারটা পড়বো ভ্যা। খুবই ভালো টেন্ডেন্সি ভা, বাট বিলিভ মি এই টেন্ডেন্সি রাখলে তুমি প্রথম বর্ষে দেখা যাবে প্রথম পেপারের অর্ধেকও পড়তে পারো নাই, দ্বিতীয় বর্ষ শুরু করতে দ্বিতীয় বর্ষ চলে গেছে প্রথম বর্ষের বাকি অর্ধেক পড়তে পড়তে। এটা এইচএসসি লাইফের খুবই কমন একটা সিনারিও, অহরহ মানুষজনের সাথে হয়। এটা শুধু আমি তুমি একা কেউ বলে না, ঠিক আছে? তো এখান থেকে উত্তরণের জন্য তোমার কি করা লাগবে? তোমার উত্তরণ করার জন্য প্রথম টার্গেটটা থাকা লাগবে যে আমি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার দুইটা শেষ করব। এই উত্তরণটা থাকা, এই উত্তরণটা রাখা অবৈধ না। এই উত্তরণটা মানুষকে বলে বেড়ানো হচ্ছে অবৈধ। ও তখন তুমি আসলে হাসির পাত্র হয়ে যাও। কেন? তুমি চিন্তা করো যে ভাইয়া আমি কি ফার্স্ট ইয়ার থেকে আইআইটি, জেআইটির ম্যাথ সলভ করব? নাকি আমি ফার্স্ট ইয়ার থেকে অমুক জিনিসের ম্যাথ সলভ করব? নাকি হচ্ছে বুয়েট ট্রিপল এর ম্যাথ সলভ করব? নাকি হচ্ছে বুয়েটের কোয়েশ্চেন পেপারই সলভ করা শুরু করব? নাকি ঢাবির সিএসসির কোয়েশ্চেন পেপারই সলভ করব? এই সকল জিনিসপাতি আসা আসলে ঠিক আছে, বয়সন্ধিকালের আবেগজনিত অনেক কিছু জিনিসপত্র চলে আসতে পারে। পরবর্তী জীবনে তুমি দেখবা যে জীবনের কিছু বেশ কষ্টকর, বেশ কর্কশ অভিজ্ঞতার মাধ্যমে তোমার এখান থেকে ভালো মতন একটা শিক্ষা হবে। তো যাই হোক, আমি তোমাকে এটা নিয়ে ডিমোটিভেটেড করতেছি না, এটা নিয়ে তোমাকে হচ্ছে বিন্দুমাত্র রাখতেছি না। তুমি যত অ্যাডভান্স জিনিসপত্র পড়তে পারবা, যত অ্যাডভান্স জিনিসপত্র শিখতে পারবা, ইটস টোটালি অর্থ ইট, এটা সম্পূর্ণ তোমার লাভ। তবে হ্যাঁ, তোমার বেসিকটা বাদ দিয়ে ভাই তুই অ্যাডভান্সের দিকে যাইস না। তুই বেসিক জানিস না, তোর যতটুকু দরকার ততটুকু তুই পারিস না। আজ এরা হচ্ছে যে যেটুকু অপ্রয়োজনীয় সেটুকু হচ্ছে যে মাথার ভিতরে ঢুকায় রাখছিস, তাহলে কোনো লাভ নাই। সো সেটা কমপ্লিট করার জন্যই তোমাদের সামনে আমরা রিপ্রেজেন্ট করতে চলেছি আমাদের মোস্ট প্রিমিয়াম একাডেমিক টু অ্যাডমিশন প্রোগ্রাম। এই একাডেমিক টু অ্যাডমিশন প্রোগ্রামে বিশেষ করে ২৭ ব্যাচ, তাদের কাছে সম্পূর্ণ নতুন, সম্পূর্ণরূপে প্রত্যেকটা সাবজেক্টের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, তারপরে হচ্ছে আমাদের যে বাংলা, ইংরেজি, আইসিটি প্রত্যেকটা ক্লাসের ইন ডিটেইলস একাডেমিক ক্লাস যুক্ত আছে, অ্যাডমিশনের ক্লাস যুক্ত আছে। অ্যাডমিশনের ক্লাস পরে, এটা যেহেতু একাডেমিক টু অ্যাডমিশন দ্যাটস ওয়াই তারা রাখা লাগতেছে। বাট একাডেমিক ক্লাস যুক্ত আছে। তুমি যদি একাডেমিক ক্লাসগুলো কমপ্লিট করো, এনাফ, মোর দ্যান এনাফ, তুমি কমপ্লিট করে ফেলতে পারবা। তাহলে তোমার কাছে বই আছে, তোমার কাছে বইয়ের ভিতরে চ্যাপ্টার আছে, প্রসপেক্টাস আছে, তোমার কাছে খাতা আছে, টেবিল আছে, ফোন আছে, অথবা একটা ডিভাইস আছে যেখানে তুমি ক্লাস দেখতে পারো। ক্লাস সুন্দর করে সাজিয়ে দেওয়া আছে। তোমার আর কি লাগে? ডিসক্রিপশন বক্সে যাও, লিংক দেওয়া আছে। আমি নিজেই হচ্ছে যে শুরুর ক্লাস, ধরো তোমার একেবারে রসায়নের প্রথম যেটা ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার প্লাস, ওটা তো কেউ শুরু করে না, গুণগত রসায়ন দিয়ে শুরু করে, গুণগত রসায়ন আমি নিজে দিছি। দেখো, ক্লাস কোয়ালিটি চেক করো, চেক করে তোমার অভিযোগ করার কোনো বিন্দুমাত্র জায়গা থাকার কথা না। দেখো, কমপ্লিট করতে পারবা তুমি চাইলে। এবার আসো, যদি আমরা চাই মাস্টার প্ল্যানটা দিয়ে কমপ্লিট করতে, আমাদের প্রথমত চিন্তাগুলা কি ধরনের রাখা লাগবে, কি টেন্ডেন্সিতে থাকা লাগবে। ফার্স্ট অফ অল, প্রথম জিনিসটা ভাই, এখন থেকেই, শুরু থেকেই সিরিয়াসনেস। এটার কথা কেন বলতেছি জানো? আজকে এখন এই যে এক্ষুনি তুমি হচ্ছে ভিডিও দেখে শেষ করার পরেই শুরু করবা হচ্ছে রীতিমতন একেবারে টোটালি সিরিয়াস হয়ে। কেন? এইচএসসি টাইমটা এতটা কম, মনে হয় চোখ ঘুমালাম, চোখের পলক খুলতেছি, দেখি হচ্ছে যে আমাদের হাফ ইয়ারলি পরীক্ষা। আবার এসে ঘুমাইলাম রাতে, চোখ খুলে দেখি হচ্ছে যে বার্ষিক পরীক্ষার রুটিন দিয়ে দিছে। ঘুমাইলাম, শুনি নাকি প্রি টেস্ট পরীক্ষা, তারপরে শুনি নাকি ফর্ম ফিল আপ, তারপরে শুনি নাকি টেস্ট পরীক্ষা শেষ, তারপরে শুনি নাকি এইচএসসি তে বসে আছি আমি। লিটারেলি এটা এই রকম চোখের পলকে কেটে যাবে। আমার তো ভার্সিটি লাইফ কাটতেছে, আমার তো সেটাই মনে হচ্ছে যে চোখের পলকে চলে যাচ্ছে। সো তোমার ক্ষেত্রে তো এইচএসসি সময়টা আরো কম, সময় কম, পড়া বেশি, তার উপর ফুল সিলেবাস, তার তো কোনো কথাই নাই। তুমিও ফুল সিলেবাস পড়ছো, আমিও ফুল সিলেবাস পড়ছি। ওই ফুল সিলেবাসই পড়ো, ওটুকু পড়ে থাকলে তুমি এই অ্যাডভান্টেজটা পাবা হচ্ছে ভার্সিটি লাইফে এসেও। কারণ ওই ভার্সিটি লাইফেও দেখা যায় যদি সায়েন্স রিলেটেড সাবজেক্টে পড়ো, তাহলে অবশ্যই ফুল সিলেবাসের একটা অ্যাডভান্টেজ তুমি পাবাই, এটা একবারে লিখিত। ওকে, সো তাহলে তোমার ভিতরে এখন থেকে সিরিয়াসনেস রাখা লাগবে। দেখো, তুমি চিন্তা করতে পারো যে ভাইয়া আমি তো এখন হচ্ছে কেবল কোচিং এ যাচ্ছি, যাবো আর আসবো, যাবো আর আসবো, আমি তো কেবল হচ্ছে অনলাইনে ক্লাস করতেছি, দেখি অনলাইনে ক্লাস 2x স্পিডে দেখলাম, নোট টোট করার দরকার নাই, আজকে তো একটু আমার সময় কম, আসলে ঘুমানো দরকার তাড়াতাড়ি, আজকে তো আমার একটু চ্যাটিং করা দরকার, আজকে তো আমার হচ্ছে একটু আড্ডা দেওয়া দরকার গ্রুপে, তো আমি আসলে একটু পড়াশোনা কম করবো, খালি হচ্ছে 2x স্পিডে ক্লাসটা দেখে ফেললাম, আধা ঘন্টা একটু টেনে টেনে দেখে ফেললাম, ও ভাই তো ভাই পড়াইতেছে, হ্যাঁ ছবি টবি দিয়ে পড়াইতেছে, ওয়াও ওয়াও, সেই সেই সেই, ভাই তো হচ্ছে ক্লাস নোট দিয়েই দিছে, ওই ক্লাস নোট দেখে দেখে পরে কপি করে ফেললো। এই যে তুই পরে কপি করে ফেলবি বললি, আর যে কেউ ওই আজকের ওই দিনটার ২৪ ঘন্টার ভিতরে ৬টা ঘন্টা ৫টা ঘন্টা পড়াশোনার ভিতরে কাটাইছে, বাকি টোটাল টাইমটা ওয়েস্ট করা বাদ দিয়ে ও হাজার গুণ আগায় যাচ্ছে, এবং এই হাজার গুণ আগায় যাওয়ার জায়গাটা এক্স্যাক্টলি প্রতিফলিত হবে কোথায়? পরীক্ষাতে। পরীক্ষাতে বিশেষ করে তুমি এইচএসসি পরীক্ষাটা মোটামুটি ভাবে আসলে কামব্যাক জোড়াতালি দিয়ে চলে গেলেও
অ্যাডমিশনে যে একেবারে ফিল্টার্ড হয়ে যাবে, একেবারে শুরুতেই ফিল্টার্ড হয়ে যাবা। অনেক জায়গাতে দেখবা ফর্ম তোলাই যাচ্ছে না। তো আমি ১ম এই চাচ্ছি না যে তোমাদেরকে এরকমভাবে ডিমোটিভেটেড করতে বা শুনাইতে এই সকল জিনিস। বাট তোমার সিরিয়াসনেসটা একেবারে পিক পর্যায়ে থাকা লাগবে এখন থেকে। এট লিস্ট এটা মেইনটেইন কইরো যে যেটার সময় যেটা, সেটার সময় সেটা। পড়াশোনার সময় পড়াশোনা, আড্ডার টাইমে যায় আড্ডা, অন্য কিছু টাইমে যায় অন্য কিছু। কলেজ লাইফে কলেজে যাচ্ছ, কলেজে যেয়ে পড়াশোনা, কলেজের পড়াশোনার টাইমে পড়াশোনা রীতিমতন, ফাঁকা যে সময়টা রীতিমতন অবসর যে সময়টা লাগতেছে সে সময়ে যায় তুমি প্রয়োজনে আড্ডা দাও। সে সময় প্রয়োজনে তুমি খেলাধুলা করো, অন্য কিছু করো। ক্লিয়ার? সো সিরিয়াসনেসটা একেবারে শুরু থেকে থাকা লাগবে। এখন চলে আসো ডিটেইলড অ্যান্ড কম্প্যাক্ট ক্লাসের তোমার কাছে একটা অ্যাক্সেস থাকা লাগবে। এইটা একটা কি বলবো রীতিমতন সাংঘর্ষিক কথা। ভাইয়া আপনি বলতেছেন ডিটেইলড আবার বলতেছেন কম্প্যাক্ট ক্লাস, রীতিমতন সাংঘর্ষিক কথা। আসলে এই ডিটেইল জিনিসটা না ওই যে 14 ঘন্টার ক্লাস, 16 ঘন্টার ক্লাস, 18 ঘন্টা, 24 ঘন্টা, 36 ঘন্টার ক্লাস, এই ডিটেইল জিনিসটা তোমার প্রথম এক্সামের আগ পর্যন্ত ঈশ্বর মনে হবে, দেবতা মনে হবে, তারপরে মনে হবে এটা ইবলিশ, শয়তান। রীতিমতন আমি মজা করতেছি না ভাই। কেন জানো? এটা তোমার প্রচুর পরিমাণে টাইম কিল করে, প্রচুর পরিমাণে টাইম কিল করে। কি টাইম কিল করে? তুমি একটা জিনিস খুব ভালো মতন শিখতেছো, মনে করো না ওই আমি বলে দিলাম যে আমাদের যেই কি বলে, আমি তো নিছি ওই আমাদের প্রায় 16 ঘন্টা 17 ঘন্টা মতন হয়েছে কি এই যে আমাদের গুণগত রসায়ন অধ্যায়টা। সো তুমি হচ্ছে যে কোথাও 16 ঘন্টা 50 ঘন্টা ধরে গুণগত রসায়ন করতেছো। 50 ঘন্টা মানে মিনিমাম তোমার কয়দিন লাগবে? আমি যদি চিন্তা করি 1.5 ঘন্টা করেও তুমি ক্লাস করতেছো, তাও তো অ্যাবাউট হচ্ছে তোমার 25 দিনের বেশি, মানে প্রায় 1 মাসের বেশি। এবং তুমি তো প্রত্যেকদিন পড়বা না, সাধারণত এটা কিভাবে হয়? শনি সোম বুধের শিফটে হয় অথবা রবি মঙ্গল বৃহস্পতি শিফটে হয়, জেনারেলি একদিন পর পর হয়। তারপরে আবার মধ্যখানে একটা করে শুক্রবার আছে। ওভারঅল যদি আমি 2 দিন করে গ্যাপ ধরি, 25 দুগুণা 50 কাইন্ড অফ ধরে নাও। তো 50-এরও বেশি, প্রায় 60 ধরে নিলা। তো 60-এর কাছাকাছি দিন তোমার মতন সময় লেগে যাচ্ছে, মানে 2টা মাস লেগে যাচ্ছে তোমার কি শেষ করতে? গুণগত রসায়ন শেষ করতে। ফার্স্ট পেপারের চ্যাপ্টার হচ্ছে ভাই 5টা, তার ভিতরে যদি ল্যাবরেটরি নিরাপদ ব্যবহারটা বাদ দিলি, তারপরে যা আছে মোলের পর্যায়বৃত্ত ধর্ম, ওরে বাবা এটা তো হাতি, এটা শেষ করতে হবে না তোকে? তারপরে আছে রাসায়নিক পরিবর্তন, ভুরি ভুরি ম্যাথ, এটি আসবে না? এটি শেষ করতে হবে না? তারপরে আছে কর্মমুখী রসায়ন, এটি কখন পড়বি? তাহলে তোর তো ফার্স্ট পেপার মানে এরকম ভাবে শেষ করলে হবে না, অবশ্যই তোমাকে কম্প্যাক্ট আকারে শেষ করতে হবে। কেন? কারণ তোমার টার্গেট তো অবশ্যই যে আমার তো পরবর্তীতেও জিনিসপাতি আছে, সেগুলোকেও তো আমাকে পড়তে হবে, সেগুলোকেও তো আমাকে শেষ করতে হবে। কেমনে শেষ করব? এরকম ভাবে। তাই এই প্রথম এক্সামের আগ পর্যন্ত বা এখন পর্যন্ত যারা চিন্তা করতে হবে যে আমার আসলে কম্প্যাক্ট ক্লাস খুবই খুবই দরকার, ডিটেল ক্লাস খুবই দরকার, এটি ছাড়া আমার ভালোই লাগে না, একেবারে লিখতেছি তো লিখতেছি, চলতেছে তো চলতেছে, গুণগত রসায়ন চলতেছে 4 মাস ধরে, এরকম করা যাবে না ভাইয়া। ঠিক এরকম আমি তো একটা খালি কেমিস্ট্রির উদাহরণ দিলাম, তোমার ওখানে ম্যাথ থাকতে পারে, তোমার ওখানে ফিজিক্স থাকতে পারে, তোমার ওখানে ধরো আর অন্য যে কোনো কিছু, বায়োলজি থাকতে পারে, অন্য যে কোনো কিছু, ওটা থাকলেও কিন্তু হবে না। তোমাকে অবশ্যই মেনটেন রাখতে হবে যেন ঠিক সময়ের ভিতরে হয়ে যায়। এরপরে আসো, তাহলে অবশ্যই তোমাকে ক্লাসগুলো কম্প্যাক্ট থাকতে হবে, এবং বিলিভ মি কম্প্যাক্ট ক্লাসের জন্য অ্যাটলিস্ট আমাদের তুলনায় কেউ তোমাকে এর থেকে বেশি ছোট করে কম্প্যাক্ট করে যতটুকু দরকার ততটুকু রিপ্রেজেন্ট করতে পারবে না। এটা তুমি আমাদেরকে নির্দ্বিধায় বিশ্বাস করতে পারো, ডেসক্রিপশন বক্সে লিংক আছে, যা চেক করে আসতে পারো। এরপরে আসো দ্য ডে আফটার ডে সিকোয়েন্সটাকে খুব ভালো মতন মেনটেন রাখা। এটা এখনই রাখা, এটা তুমি রাখো না রাখো, তোমাকে কলেজ লাইফের টিচাররা বলো, কলেজ টিচাররা তো আবার দেখা যায় যে মানে 2 দিন করে হচ্ছে যে মানে টিউশন করা, টিউশন না মানে আমি বলবো যে কোচিং বা এক্সট্রা ক্লাস যেটা নেওয়ার, ওটা মাত্র 2 দিন করে করান। বাট অন্যান্য ক্ষেত্রে দেখা যায় অনলাইনে তুমি করো অথবা হচ্ছে অফলাইনে অন্য কোথাও করো, দেখা যায় যে উইকলি 3 দিন পড়ানো হয়, শনি সোম বুধ শিফটে অথবা রবি মঙ্গল বৃহস্পতি শিফটে। সো দ্য ডে আফটার ডে যে সিকোয়েন্সটা, এটাকে অবশ্যই তোমাকে মেনটেন করতে হবে। এটা হতে পারে শনি সোম বুধ, হতে পারে রবি মঙ্গল বৃহস্পতি, এবং এবং প্রত্যেকটা বার শনি সোম বুধে যে 2টা বিজ্ঞানের সাবজেক্ট প্লাস আর একটা নন সায়েন্স সাবজেক্ট পড়তেছো, এটাকে ফিক্সড রাখা। ঠিক একই রকম ভাবে সানডে শিফটের ভিতরেও যে 2টা বিজ্ঞানের সাবজেক্ট পড়তেছো আর একটা যে নন সায়েন্স পড়তেছো, সেটাকেও ফিক্সড রাখা। আইসিডিটা আসলে কোথায় পড়তেছে? মানে একেবারে রীতিমতন জিরো রিজনের ভিতরে পড়তেছে। ফ্রাইডে আছে না, ফ্রাইডে আইসিডি নিতে পারো, অথবা ফ্রাইডে যদি মনে হয় যে তোমার আইসিডি না, বাংলা অথবা ইংরেজি অল্প পড়লেই হয়ে যায়, আইসিডিটাকে বেশি পড়া দরকার, তাহলে নন সায়েন্স হিসেবে আইসিডিকে রাখো। অন্য একটা জায়গাতে তুমি আসলে হচ্ছে যে এটা ওই যে মানে শুক্রবার, তারপর হচ্ছে এক্সট্রা যে ছুটির দিন, ওই ছুটির দিনগুলোর ভিতরে তুমি যে এটা প্রয়োজনে বাংলা ইংরেজি যে কোনো একজনকে রাখবা। ওকে, এরপরে আসো ভাই আমাদের নোট করা, মানে প্রত্যেকটা পড়া, এই যে সিরিয়াসনেস হইছো না, এখান থেকে সিরিয়াস হইছো, যতটা পারা যায় প্রত্যেকটাকে ডিটেইলড আকারে নোট করা। নোট কেমনে করতে হয় এইচএসসি লাইফে আমি কেমনে নোট করছিলাম সেটা নিয়ে ডিটেইলড একটা ভিডিও আমি দিব ইনশাআল্লাহ, খুব দ্রুতই তোমরা পাবা। বাট প্রত্যেকটা সাবজেক্টে চেষ্টা করবা হচ্ছে নোট করে করে পড়ার জন্য, একেবারে টোটালি ফুলফিলড ওকে নোট করে পড়বা। নিজের যেন প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে এইরকম মোটা একটা রীতিমতন সংগ্রহ থাকে, এটাই শেষ সংগ্রহ। তারপরে তোমাকে এই ক্লাসের স্লাইড, লেকচার স্লাইড, হ্যান ত্যান কিছু দেখতে হবে না, এগুলাকে গোছায়ও না, এই ক্লাসের লেকচারের স্লাইডগুলোকে গোছায় না। ওখান থেকে তোমার নিজের যে পড়াটা, নিজের যে পরিশ্রমটুকু, যেটাকে তুমি খাতার ভিতরে আসলে রীতিমতন শিল্পীর মতো করে শিল্পায়িত করেছো, সেটুকুকে রীতিমতন হচ্ছে সংগ্রহে রাখবা, এবং এটা খুব ভালো মতন রাখবা, এটা যেন আপ টু একেবারে অ্যাডমিশন, তারপরে যখন নিজে যে টিউশন করাবা, নিজে যে আমাদের মতন এসে ক্লাস নিবা, ক্লাস লেকচার করাবা, তখন পর্যন্ত যেন নিজের সংগ্রহে থাকে। বিলিভ মি, এখনো আমি ক্লাসে আসার আগে যদি প্রিপারেশন নেওয়ার মনে করি, তাহলে আমি প্রিপারেশন হিসেবে আমার নোট দেখে আসি, ওই ক্লাসের স্লাইড না।
বুঝছো? এরকম। তো ক্লাস স্লাইড তো এসে দেখবোই। দেখা শুরু করার আগে তো দেখে দেখে শুরু করব। সেটার তো কোনো কথা নেই। এরপরে চলে আসো এক্সাম অ্যাটেন্ড করা। যতটা পারা যায় এক্সাম অ্যাটেন্ড করতে হবে। তোমার অফলাইনে যতগুলো এক্সাম হচ্ছে প্রত্যেকদিন যেটা দেখতে পাচ্ছ হচ্ছে যাচ্ছে ওগুলা তো অ্যাটেন্ড করবাই। ওগুলাকে মোটেও কখনো ট্যাবু হিসেবে ভাববা না যে না এক্সামে গেলে আমার আসলে সময় নষ্ট হবে। মোটেও না। এছাড়াও তুমি আমার একাডেমিক টু অ্যাডমিশন প্রোগ্রামের ভিতরে এইচএসসি স্ট্যান্ডার্ড এক্সাম অ্যাভেলেবল পাবা। আমাদের কিউজি টেস্ট প্ল্যাটফর্ম আছে সেখানে থেকেও তুমি চাইলে এক্সাম আলাদাভাবে নিতে পারো। বাট একাডেমিক টু অ্যাডমিশন প্রোগ্রামের সাথে তোমাকে অলরেডি এক্সাম দিয়ে দেওয়া হচ্ছে। এই এক্সামের সাথে প্রত্যেকটা বার, প্রত্যেকটা সাবজেক্টের, প্রত্যেকটা চ্যাপ্টারের, প্রত্যেকটা টপিক কমপ্লিট করার পরে অবশ্যই ওই এক্সামের ভিতরে যেয়ে তুমি নিজেকে পার্টিসিপেট করবা এবং পার্টিসিপেট করার মাধ্যমে দেখবা যে ওই এক্সাম থেকে তুমি কি পাচ্ছ কি পারছো না। এই জাস্ট 4টা স্টেপ সুন্দর মতন যদি ফলো করে ইমপ্লিমেন্ট করতে পারো ভাইয়া, বিলিভ মি তোমাকে একটু রেগুলারিটি থাকা লাগবে, যেটার কথা বলছি আর কি প্রথমেই, সিরিয়াসনেস। তাহলে হ্যাঁ আসলেই সম্ভব হয় যে প্রথম বর্ষেই তুমি ফুল সিলেবাস শেষ করতে পারবা। বাট তুমি তোমার তুমি যে টার্গেট নিচ্ছ না যে অ্যাটলিস্ট তুমি সানে যাবা, সানে যদি তুমি টার্গেট নাও তুমি অ্যাটলিস্ট মুনে যা পৌঁছাতে পারবা। সো তোমার টার্গেটে যদি মুন থাকে তাহলে দেখা গেছে তুমি পৃথিবীর অক্ষরেখায় পার করতে পারলা না। এজন্যই আমরা প্রথম বর্ষে যখন ফুল সিলেবাস টার্গেট করে রাখতেছি যে একবারে পুরোটাই শেষ করবো, অ্যাটলিস্ট তুমি 1.5% আর কি তো টোটালি 2 বছরে দেড় অংশ তো তুমি ইনশাল্লাহ শেষ করে ফেলতে পারবা। বুঝা গেছে? আর অ্যাটলিস্ট আমার ফিজিক্স মানে আমার প্রত্যেকটা পরীক্ষার আগে, এই যে কয়েকদিন পরেই পরীক্ষাগুলো শুরু হবে, দেখো না প্রত্যেকটা পরীক্ষার আগে আমার ওই পরীক্ষার সিলেবাস শেষ হয়েছে কিনা এটি নিয়েই অর্ধেকের বেশি মেজরিটি পার্সেন্ট স্টুডেন্ট 75 থেকে 80% স্টুডেন্ট আর কি এটা নিয়েই টানাটানির ভিতরে থাকবে। আমি তো অ্যাটলিস্ট তাহলে ওটুকু যদি পরীক্ষার সিলেবাসটুকু শেষ করতে পারি সেটুকুও তো অনেক অনেক না। এটাই হচ্ছে আমাদের মেইন টার্গেট। সময়টা সময়ে করো, ইনশাল্লাহ খুব দ্রুত তোমরা ভালো করতে পারবা। সো এইচএসসি 27 ব্যাচ আবারও বলি, এইচএসসিতে অনেক অনেক স্বাগতম। এই সময় থেকে আসলে পরিশ্রম করা শুরু করো, এই সময় থেকে আসলে একটু খাটাখাটনি করা শুরু করো, নিজেকে সময় দেওয়া শুরু করো, পড়াশোনার প্রতি সময় দেওয়া শুরু করো। এরা তোমাকে অনেক বেশি একেবারে হায়ারার্কিক্যালি অনেক গুণ বেশি আকারে ব্যাক দিবে। ওটার ফলাফল, ওটার হচ্ছে যে রেজাল্ট, সেটা অনেক মধুর, অনেক মিষ্টি। তো সবাই অনেক অনেক ভালো থাকো। ডেসক্রিপশন আর কমেন্ট বক্সটা চেক করতে অবশ্যই ভুলো না, সেখানে কোর্সের লিঙ্ক দেওয়া আছে। আজই একাডেমিক টু অ্যাডমিশন আমাদের যে প্রোগ্রামটা আছে সেটার সাথে যুক্ত হয়ে যাও। সবাই অনেক ভালো থাকো ভাইয়া, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।